হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, আর এখন থেকে ভাবছি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এসেছি মেলায়। এটা কিন্তু শিবরাত্রির মেলা, বেশ অনেক দিন চলেছে, ইভেন এখনও কিন্তু মেলা চলছে। সেই কবে মেলা বসেছে। আর আমাদের এখানে না মেলা যখন বসে মিনিমাম মানে 1 মাস, 1 বছর বলতে গেছিলাম, 1 মাস মেলা থাকে, জানো তো। তো মেয়েদের বায়না রাখতে মেলায় গেলাম। আর মেলায় এসে আমার ছোট মেয়ের বায়না যে ট্রেনে চড়বে, আর কি মেলার যে ট্রেন সেই ট্রেনে চড়বে। তো দুই মেয়ে বলল যে মা ট্রেনেই উঠবো। তো আমি বললাম তোরা দুইজন ওঠ, কিন্তু না, আমাকে নিয়েই উঠতে হবে ওদের। ছোট মেয়ে একটু ভয় পায়, তো সেই কারণে। তারপরে নেক্সট দেখো, এই যে বোর্ডিং করতে এখানটায় উঠে পড়েছে। আর ছোট মেয়ে উঠবে, আগে বড় মেয়ে উঠে গেল। তো এবার ছোট মেয়ে প্রথমে একটু ভুল করছিল, আর কি ওদেরকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে বোর্ডিং করতে হবে। তো তারপরেও একটু ভুল করছিল। এই ফার্স্ট টাইম কোনো মেলায় কিন্তু এই বোর্ডগুলোতে উঠলো আর কি। তারপরে কিন্তু খুব মজা পেয়েছে, জানো তো। আর কিছুতেই উঠতে চাইছিল না। তো আজকে না ওরা মানে যা কিছু চেয়েছে বা যেই নাগরদোলনাতে উঠতে চেয়েছে, আমি সেটাই ওদেরকে আর কি উঠিয়েছি। আর আমি অন্তত মেলায় নিয়ে গেলে কিন্তু ওরা যেটা চায় আমি সেটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা কোনো ভুলভাল খাবারের দিকে তো ওদের মানে খাবার ভুলভাল হোক বা ঠিক হোক, খাবারের দিকে ওদের কোনো নেশাই নেই। শুধুমাত্র ওই মানে এটা চড়বো ওটা চড়বো, এটা কিনবো ওটা কিনবো, মানে সেগুলো হচ্ছে খেলনার জিনিস। আমার বড় মেয়ে একটু বড় হয়েছে, শুধু ওই একটুই বড় হয়েছে। তার তার ওর মধ্যেও সেই একদম ছোট্টবেলায় যারা খেলে, সেই রান্নাবাটি এই সেই ওইগুলোই বায়না করে। তবে বায়নার পরিমাণ খুবই কম। আমাকে জিজ্ঞাসা করে মা এটা তুমি কিনে দেবে। যদি হ্যাঁ বলি তো হ্যাঁ, আর যদি না বলি হয়তো খানিকটা মন খারাপ করে। আর আমি চেষ্টা করি আমার মেয়েদের যাতে কোনোভাবে মন খারাপ না হয়। মেলায় বলো, যে কোনো ড্রেস বলো, ওরা যেতে চাইলে বা কিনতে চাইলে আমি সেটা কথা রাখি। বাচ্চাদের কিছু কিছু বায়না অবশ্যই রাখা উচিত। হ্যাঁ, আর যদি না রাখি ওদের যে না পাওয়াগুলো একটা সময় গিয়ে ভীষণ পরিমাণে এফেক্ট পড়বে। তো সেই কারণে যাতে কোনো দিনও ওরা না বলতে পারে যে এটা চেয়েছি বাবা মা দেয়নি, এটা করেছি সেটা বাবা মা দেয়নি। অবশ্যই সামর্থ্য অনুযায়ী, এখন যদি আমাদের সামর্থ্যর বাইরে গিয়ে কিছু চায় তখন তো আমাদের দেওয়ার ক্ষমতা হবে না। আর এখনও পর্যন্ত ওরা সামর্থ্যর মধ্যেই চায়, আর যেটা কিনে দেওয়া যেতেই পারে সেরকমই জিনিস চায়। তবে কোনো খাবারের দিকে আমি ভীষণ স্ট্রিক্ট। আমার বাচ্চারা যদি কোনো চিপস কুরকুরে এগুলো চায়, আমি কিন্তু এগুলো কোনো মতেই দিই না। সেটা হয়তো 6 মাসে 9 মাসে গিয়ে একদিন হয়তো খুব বায়না করলো, তবে একটা দিই, তবুও মত থাকে না আমার। যেহেতু প্যাকেটের জিনিস অনেক দিন ধরে ওটা দোকানে পড়ে রয়েছে, তারপরে গিয়ে কবে বানানো হয়ে যায় তার তো কোনো ঠিকই নেই। তো সেটা ওদেরই ভালোর জন্য। কিন্তু কোনো জিনিস কিনতে চাইলে, কোনো জিনিস কিছু করতে চাইলে সেটা অবশ্যই আমি কথা রাখি। তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। কেমন লাগছে? এবার এইদিকে ব্যাক করলে পিছন দিকে কাট হবে না। হ্যাঁ, কেমন লাগছে? সামনের দিকে, এবার সামনের দিকে করো, এবার সামনের দিকে করো, সামনের দিকে, ওইদিকে না, ওইদিকে না, সামনের দিকে। ব্যাক করো, হ্যাঁ। চারজন মিলে একসাথে।
এবার সামনের দিকে করো, পিছনের জায়গা নেই, পিছনের জায়গা নেই, সামনের দিকে, সামনের দিকে আসো। সব ঠিক হয়ে যাবে। না জলে হাত দেয় না। এই তো মেলায় ছিলাম, আবার হঠাৎ করে কোথায় এলাম ভাবছো তো? এটা হচ্ছে অরিন্দম। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা হয়তো চেনো। তো আজকে অরিন্দমের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, মানে 1 বছর হলো। তো নেমন্ত্রণটা কেমন বলো তো? আজকেই ওদের অ্যানিভার্সারি, আর আজকেই দুপুরবেলার দিকে ফোন করে আমাকে বলল যে বৌদি মানে হঠাৎই আসো, একটু কেক কাটিং হবে। কোনো অনুষ্ঠান নয়, বড় কিছু নয়, ঘরোয়াভাবেই আর কি, হঠাৎই প্ল্যানিং করা। আর তারপরে আমি ওই মেয়েদেরকে মেলায় নিয়ে গেলাম, তারপরে রাত্রিবেলা আর কি এখানে এসেছি ওই ওদের বাড়িতে। 10টা 11টা বা 10টা মনে হয় বাজে। যাই হোক, দেখতে পাচ্ছ বাবাইরাও রয়েছে, সবাই রয়েছে, তো ওর বোনেরাও রয়েছে। আর এই যে এটা হচ্ছে অরিন্দমের বউ। বিয়ের সময় তো ভিডিও করেছিলাম, সে ভিডিও এখনও পোস্ট করা রয়েছে। আর এই যে জগন্নাথ দেব, দেখতে পেয়েছো? খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর তো এই তো আসলাম আমি, আমার হাজব্যান্ড। মেয়েদেরকে নিয়ে আসিনি, যেহেতু ওরা মেলায় ঘুরেছে, একটু টায়ার্ডও হয়ে গেছে, বাইরে যেহেতু বেরিয়েছে, তো ওদেরকে বাড়িতে রেখে আমরা দুজনই এসেছি। আর আমি বললাম রাতে এখানে খাবারের নেমন্তন্ন রয়েছে আমাদের, তো আমি বললাম যে প্যাকিং করে দিতে, আমি এখানে খাবো না, যেহেতু মেয়েদেরকে নিয়ে আসিনি, আর বাড়িতে নিয়ে গিয়ে 4জন একসাথে ডিনারটা করে নেব। আর এই যে কেক কাটিং হচ্ছে, এই পর্যন্ত রয়েছি। তারপরে আর আমি না মানে কেক খেতে ভালোবাসি না, মিষ্টি কোনো জিনিসই আমার ভালো লাগে না। তো যাই হোক, এই এই মজাটা ভীষণই ভালো লেগেছে। আর তাও জোর করে আমাকে সোমা একটু কেক দিয়েছে। আর হ্যাঁ, অরিন্দমের বউয়ের নাম হচ্ছে সোমা। তো সোমা একটু জোর করে কেক দিয়েছে, তো কথা রাখতে একটুখানি খেয়েছিলাম এই আর কি। আর কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, তো সেটাও খেয়েছি। আর প্যাকিং করে কিন্তু নিয়ে এসেছি। তো ওরা দুজন সারা জীবন খুব ভালো থাকুক, খুব ভালোভাবে আর কি দিনগুলো কাটাক, সুস্থ থাকুক, তো এই কামনাই ঠাকুরের কাছে করি। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এইটা সাজিয়েছে সৌম, মানে অরিন্দমের দোকানেই থাকে, তো ওই সাজিয়েছে। তো এই আর কি, তারপরে কিন্তু কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর খুব আনন্দ হয়েছে, আর ভীষণ ভীষণ মজা হয়েছে। সব সময় আনন্দ করতে গেলে যে বড় করে সেলিব্রেট করতে হবে, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নয়। ছোট ছোট জিনিসের মাধ্যমেও কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায়। আসলে বলে না যে নুন ভাতেও কিন্তু সুখে থাকা যায় যদি বন্ডিং ঠিক থাকে, এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাই।